হাই, আমি নাহিয়ান আল ইসলাম। আমি বর্তমানে বইটা পড়াশোনা করতেছি। আমার কলেজ ছিল নটরডেম কলেজ অ্যান্ড আমি 2023 সালে এসএসসি বোর্ড পরীক্ষায় ঢাকা বোর্ডে ফার্স্ট হই। এসএসসি 26-এর আজকে বাংলা পরীক্ষা ছিল, বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। আজকে তোমাদের ফার্স্ট পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা ফাইনালি শুরু হয়। আনফরচুনেটলি আমি ওটা নিয়ে কোনো ভিডিও বানাতে পারি নাই, বাট আমার ইচ্ছা আছে সামনে যেহেতু বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা, আজকে আমরা সেকেন্ড পেপার পরীক্ষায় কিভাবে একটা বেটার মার্ক তোলা যায় অ্যান্ড কি করলে তোমার মিস্টেক্স হওয়ার চান্স একবারে কমে যেতে পারে, ওটা নিয়ে কথা বলবো। অ্যান্ড চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে রাখা জরুরি, কেননা কালকে রাতের আগেই আমি তোমাদের রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে চিঠি, অনুচ্ছেদ এবং রচনা এগুলা লেখা যে ফরম্যাট আছে, কিভাবে তুমি লিখবা, কিভাবে তুমি প্রেজেন্ট করবা, ওইটা নিয়ে একটা ভিডিও কালকে রাত্রে ইনশাল্লাহ পাবলিশ হয়ে যাবে। তো অবশ্যই তোমাদের সবচেয়ে বড় একটা কনসার্নিং ইস্যু হলো পরীক্ষার আগের দিন যে কিভাবে ফরম্যাট গুলো লেখা যায়। ওই ফরম্যাট নিয়ে কালকে ভিডিও থাকবে। আজকে আমরা তুমি আগামী একদিনে কি পড়বা, কোথা থেকে কিভাবে অ্যাপ্রোচ করবা অ্যান্ড কিভাবে অ্যাপ্রোচ করলে তুমি, আমি যেমন একটা ভালো রেজাল্ট পুল করছি, বোর্ডে ফার্স্ট হয়েছিলাম, তোমরাও কিভাবে একটা ভালো নাম্বার আউটপুট করতে পারো বাংলা সেকেন্ড পেপার থেকে, এই নিয়ে আমরা কথা বলবো। কারণ অলরেডি যাদের বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা তুলনামূলক আগের থেকে খারাপ হয়ে গেছে, তোমাদের কিন্তু এ প্লাসটা বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার নাম্বার দুটো মিলিয়ে করা হয়। অর্থাৎ টোটাল 200 নাম্বারের মধ্যে বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার তুমি যদি 160 আপ পাও তাহলে তুমি এ প্লাস, অথবা নাহলে কিন্তু তুমি এ প্লাস পাবা না। তাহলে যাদের বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা তুলনামূলক খারাপ হয়েছে, এমসিকিউ ভুল যাক বা যে কারণেই হোক, তোমাদের কামব্যাক দেওয়ার এইটা একটা লাস্ট সুযোগ যে তুমি বাংলা সেকেন্ড পেপারে একটা ভালো মার্ক তুলো, যাতে টোটাল মার্ক তোমার 160-এর আপ থাকে। আমরা তাহলে আজকে এটা নিয়ে সামনে কথা বলবো। প্রথমে আমাদের জানা দরকার যে বাংলা সেকেন্ড পেপার খাতায় কি অ্যাকচুয়ালি স্যারের কাছে ম্যাটার করে। প্রথমত, তোমার এমসিকিউতে একটা ভালো নাম্বার তুলতে হবে। 30 নাম্বার এমসিকিউ তোমার ট্রাই করতে হবে এমসিকিউতে যাতে অ্যাটলিস্ট তোমার 26-এর প্লাস থাকে, তাহলে তোমার 90 আপ পাওয়ার একটা ভালো চান্স হয়ে যায়। কেননা রিটেনের ক্ষেত্রে বরাবরই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্যাররা একটা গদ বাঁধা নাম্বার দিতে অভ্যস্ত। রিটেনের ক্ষেত্রে তেমন একটা মার্ক কাটা যায় না। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে এমসিকিউতে ভালো নাম্বার তোলাটা 90 আপ পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমসিকিউ তোমার ভুল গেলে তোমার দিকে নাম্বার কমে যাবে। এমসিকিউ যদি তুমি ভালো করতে পারো তাহলে মোরালেস পুরো খাতায় একটা ভালো ইমপ্রেশন বজায় থাকবে। অ্যান্ড লেখার ক্ষেত্রে, রিটেন লেখার ক্ষেত্রে তোমার যেগুলোর লেখা কম, আই মিন সারাংশ, সারমর্ম, প্রতিবেদন, এইগুলার ক্ষেত্রে তোমার উল্টাপাল্টা কিছু লেখা যাবে না। ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য রাইট পয়েন্টস। রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে, অর্থাৎ রচনা লেখার ক্ষেত্রে আমাদের অলওয়েজ যে পেজ বাড়াইতে হবে এমন কোনো কথা নাই। তুমি যদি তোমার পরীক্ষার হাতের লেখা সুন্দর রাখতে পারো অ্যান্ড তুমি যদি তুলনামূলক একটু বেটার লিখতে পারো, বেটার লেখা বলতে যে একবারে অনেক ইনফরমেশন দিয়ে ভরে রাখতে হবে রচনার ভিতরে এমন কিছু না। তোমার মেক শিওর করতে হবে যে তোমার রচনাটা যাতে স্যারের কাছে প্রেজেন্টেবল হয়, অর্থাৎ স্যার যাতে রচনাটা দেখে বুঝে যে না, ইটস ফ্রম এ গুড স্টুডেন্ট। উল্টাপাল্টা কিছু লেখা যাবে না রচনার মধ্যে। মাঝখান দিয়ে লেখা যায়, বাট ফার্স্টে অ্যান্ড লাস্টে আমার ক্লিন রাখতে হবে রচনা, তাহলে একটা বেটার নাম্বার আসবে। আর সারাংশ, ভাব সম্প্রসারণ, এগুলোর ক্ষেত্রে একদমই উল্টাপাল্টা কিছু লেখা যাবে না, অ্যাজ এগুলা অনেক মানে পুরা খাতার শুরুতে থাকে। তো এগুলা এগুলা তোমার একটা খাতার ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে অনেক হেল্প করে। স্যার যখন দেখবে যে তুমি সারাংশগুলো অন পয়েন্ট লিখছো, ভালো লিখছো, তখন স্যার ধরেই নিবে যে তুমি একটা ভালো স্টুডেন্ট অ্যান্ড তুমি সামনেও হয়তো ভালো লাগবে। অ্যান্ড খাতার উপর একটা ভালো ইমপ্রেশন তৈরি হলে তোমার শেষে আর নাম্বার কাটার প্রায়োরিটি থাকে না। তো এইটা তোমার মেক শিওর করতে হবে যে তুমি যাতে এমসিকিউতে ভালো নাম্বার পাও অ্যান্ড রিটেনে, যেখানে রিটেন ভালো লেখার দরকার ওইখানে তুমি ভালো লেখো। এখন তোমাদের মানদণ্ড যদি তোমাদের আমি আবার বলি, তোমাদের 70 নাম্বার থাকবে রিটেন পরীক্ষায় অ্যান্ড 30 নাম্বার থাকবে এমসিকিউ পরীক্ষায়। এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউতে কিভাবে ভালো করবো, এটা তাহলে অ্যান্সার দেওয়া যাক। এমসিকিউতে 25টা এমসিকিউ, 30টা এমসিকিউ এর ভিতরে 25টা এমসিকিউ, তোমার এর ভিতরে 10টা এমসিকিউ থাকবে যেগুলো তুমি অনুশীলনী থেকে একদম হুবহু কমন পাবা। অনুশীলনীর প্রত্যেকটা এমসিকিউ পারা ইম্পর্টেন্ট, অনুশীলনী কোনোভাবে স্কিপ করা যাবে না। অনুশীলনী থেকে তুমি মোরালেস 10টা কমন পাবা একদম হুবহু। বাকি 25টার মধ্যে 15টা তোমার রিডিং এর একদম লাইন থেকে চলে আসবে। তো রিডিং পড়াটা ইম্পর্টেন্ট। তুমি কালকে রাত অ্যারাউন্ড 8টা বা 9টা পর্যন্ত, সম্ভবত আমি তোমাদের যেদিন বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে ওই দিনই ভিডিওটা যাবে, পরের দিন রাত 8টা বা 9টা পর্যন্ত তুমি জাস্ট রিডিং করবে। তোমার এমসিকিউতে 30 নাম্বার তুমি সিকিউ করবে কালকে পর্যন্ত। কি জন্য? আমার রিটেন লেখার ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না, নাম্বার তেমন একটা কাটা যায় না। এমসিকিউতে এর জন্য তোমার রিডিং লাইন বাই লাইন পড়তে হবে, যেখানে যেসব চ্যাপ্টারে তোমার রিডিংটা ভালো মতো পড়া হয় না এগুলোতে আবার ফোকাস দাও অ্যান্ড এমসিকিউ প্রশ্নগুলো সলভ করো অনুশীলনীর। এই দুটো যখন তুমি শিওর করলা, তোমার 25টার মধ্যে অ্যারাউন্ড 20 থেকে 22টা একদম শিওর হয়ে যাবে।
এন্ড বাকি 5টা যেটা বাকি থাকে এইগুলো আসবে বিরোচন থেকে। বিরোচন বলতে আমি কি বুঝাইতেছি, এক কথায় প্রকাশ, শব্দ জোর, আরো যেগুলো আছে এগুলা তোমার পোলাপান এগুলা পড়তে চায় না। তো এগুলা পড়ার জন্য কি করতে হবে, তোমার আমি ডিসক্রিপশনে একটা ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিব। ওইখানে তোমার একটা সাজেশনের মতো থাকবে, যেখানে তুমি এই বিরোচনের পার্টটা তুমি যাতে সবকিছু না পড়তে পারলেও জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো যাতে লিস্ট পড়তে পারো। এখান থেকে তোমার যদি 2টা এমসিকিউ কমন পাওয়া যায়, অলরেডি তোমার 25, আর ওইদিকে 2টা 27টা এমসিকিউ হয়ে গেল। এইভাবে তোমার এমসিকিউ গেমটা ভালো করতে হবে, না হলে কিন্তু এমসিকিউতে যদি তুমি 24-এর নিচে পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার ওইদিকে সৃজনশীলের ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যাবে মার্ক তোলা। আচ্ছা, এখন হলো তোমাদের রিটেনের প্রিপারেশন তুমি কিভাবে নেবা। 70 মার্কস থাকবে রিটেনে। প্রথমে তোমাদের যেটা আসবে সেটা হলো তোমাদের অনুচ্ছেদ রচনা, 2টা থেকে একটা দিতে হবে। অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা যেটা সবাই ভুল করে মোটামুটি, যে ইংলিশের ক্ষেত্রে তোমাদের যেমন প্যারাগ্রাফ লেখা ছিল, সেম জিনিসটাই বাংলায় বলা হয় অনুচ্ছেদ। কোনো প্যারা দেওয়া যাবে না, এক প্যারায় পুরোটা কমপ্লিট করতে হবে। 3 পেজের মতো লিখবা, লেখা যাতে সুন্দর থাকে, ইজিলি এখান থেকে মার্ক উঠানো যায়। অনুচ্ছেদ তেমন কঠিন কিছু না, মনে রাখতে হবে এটা যাতে এক প্যারায় হয়, প্যারা যাতে না হয়। সেকেন্ডলি, চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদনের মাঝখানে 2টা থেকে যে কোনো একটা দিতে হবে। আই অলওয়েজ সে যে তোমরা প্রতিবেদন দাও, কারণ প্রতিবেদনের ক্ষেত্রে তেমন একটা ভেরিয়েশন হয় না ফরম্যাটের, কিন্তু চিঠিপত্রের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আছে। যেমন তুমি যদি পার্সোনাল চিঠি লিখতে পারো, তুমি ইমেইল লিখতে পারো, তারপরে হলো আরো কিছু থাকে, যেমন প্রিন্সিপালের কাছে জবের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিভি সহ একটা চিঠিপত্র থাকে, ওইটাও আসতে পারে। তো এই জন্য চিঠিপত্রের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো ফরম্যাট এসে পড়ে, এই জন্য আমি সাজেস্ট করি চিঠিপত্র আমরা অ্যান্সার করবো না, আমরা প্রতিবেদন অ্যান্সার করবো, কারণ প্রতিবেদনের ফরম্যাট মোরলেস একটাই, ওই একটা ফরম্যাট করলেই হয়ে যাবে। আর আমি বলছি অলরেডি যে কালকে তোমাদের 10টার দিকে একটা ফরম্যাট নিয়ে একটা ভিডিও আসবে, যেখানে আমি সবগুলা যেগুলো রিটেন পার্ট আছে সবগুলো ফরম্যাট দেখাই দিব, যে কিভাবে লিখলে বেস্ট আউটপুট আনা যাবে। দেন তোমাদের যেটা আসবে সারাংশ এন্ড সারমর্ম, সারমর্ম থেকে একটা আসবে সারাংশ, একটা আসবে সারমর্ম। এইখানে মার্ক উঠানোর ক্ষেত্রে আমি অলওয়েজ বলি, তুমি যদি সারমর্ম পারো, যেটা আসছে তোমার কমন পড়ে গেছে, অবশ্যই গো ফর সারমর্ম। অ্যাজ সারমর্ম লেখাটা তুলনামূলক কঠিন, সারমর্ম বেশিরভাগ পোলাপানি লিখতে পারে না। এন্ড সারা যখন থেকে তুমি সারমর্ম অ্যান্সার করছো, তোমার খাতাটা স্যার একটু ভালোভাবে দেখে। এন্ড তুমি যদি একান্তই না পারো, মনে করো সারাংশ পারো না, সারমর্ম পারো না, দুটোর একটাই পারো না, আনকমন আসছে, তখন কি করবা, তোমার কাজ হবে তুমি যাতে সারাংশটা অ্যান্সার করো। এজ সারাংশ অ্যান্সার করাটা তুলনামূলক কম্পারেটিভলি সহজ। সারমর্মের ক্ষেত্রে কবিতা দেওয়া থাকে, তো অনেক কিছু থাকে ভাবার্থমূলক, কবিতা থেকে কাব্যিক অনেক কথা থাকে যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু সারাংশের ক্ষেত্রে আমরা মোটামুটি বুঝতে পারি, এই জন্য সারাংশ লেখাটা সেফ যদি তুমি দুইটাই না পারো। দেন আসে ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ 2টা থেকে একটা দিতে হবে। ভাব সম্প্রসারণের কাছে তেমন কঠিন কিছুই নাই, জাস্ট আমরা অনুচ্ছেদের ক্ষেত্রে প্যারা করি নাই, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে প্যারা করব। 3 প্যারায় লিখবো, প্রথম প্যারাটা থাকবে অ্যারাউন্ড 2 থেকে 3 থেকে 4 লাইনের মতো, পরের প্যারাটা থাকবে ব্রড যেখানে আমরা বিস্তারিত লিখবো, এবং লাস্টের প্যারা ওইটাতে আমরা 2 থেকে 3 লাইন দিয়ে এন্ডিং টেনে দিব। এরপরে থাকবে বাংলা অনুবাদ। অনুবাদ তেমন কিছু না, জাস্ট যা দেওয়া থাকবে আমরা বাংলা অনুবাদ করব। দেখা যায় যে প্রত্যেকটা জিনিসই যে পাই টু পাই কারেক্ট হইতে হবে অনুবাদ এমন কথা না, আমরা কিছু জিনিস একটু অল্টার করতে পারি। দেন সবার লাস্ট প্রবন্ধ রচনা, 3টা থেকে একটা দিতে হবে। প্রথম কথা, বইয়ে যে কটা সায়েন্স রিলেটেড রচনা আছে, ওইখান থেকে একটা না একটা কমন পাবাই। 3টা রচনার ভিতরে থেকে নিয়মই আছে যে একটা রচনা লিস্ট থাকবে সাইন্টিফিক বিষয় নিয়ে। তুমি যদি সায়েন্সের রচনা একটা পড়ে যাও, ইজিলি একটা রচনা কমন পেয়ে যাবা। আর রচনার ক্ষেত্রে আমি নিচে যখন এসএসসি পরীক্ষা দিছিলাম, তখন আমি রচনা অ্যারাউন্ড 16 পেজ লিখছিলাম। আমার হাতের লেখা তুলনামূলক সুন্দর ছিল, এবং আমি এক পৃষ্ঠায় মোরাললেস 16 লাইন বা 17 লাইন লিখতাম। তো এই জন্য তোমার এটাই, অনেকে দেখবে যে তোমার ফ্রেন্ডরা 20 পৃষ্ঠারও বেশি লেখে রচনা, এত দরকার নাই। তুমি লিমিটের মধ্যে থাকো, যে তুমি একটা ডিসিশন নিয়ে যাও যে আমি আমার পরীক্ষার লাস্ট 1 ঘন্টা আমি রচনার জন্য রাখবো, ওই 1 ঘন্টা আমি যতটুকু লিখতে পারি। অ্যান্ড রচনার পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট, পয়েন্ট গুলো নীল কালি দিয়ে লিখবা, পয়েন্ট গুলো একটু বেশি দেওয়া ট্রাই করবা। অনেকে কি করে সবগুলা পয়েন্ট প্রথম পেজে লেখা ট্রাই করে, কোনো দরকার নাই। স্যার একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয় যে ছেলেটা রিঅ্যারেঞ্জমেন্ট ভালো যায় না, খাতার প্রেজেন্টেশন ভালো দিতে পারে না, খুবই বাজে লাগে। তুমি যদি প্রথম পেজে 15 থেকে 16টা একদম লাইন বাই লাইন জাস্ট প্যারাগুলার নাম লিখে যাও, খাপ দেখা যায়। এই জন্য তোমার কোনো দরকার নাই। আহ, সূচনা দিয়ে শুরু করবা, এরপর আস্তে আস্তে ব্রড লিখবা, এরপর উপসংহার। যে কয়টা ট্রাই করবা যে রচনায় প্যারা অ্যাটলিস্ট 20টা দেওয়া ট্রাই করতে। সবসময় 20টা দিতে পারবা না, প্যারা সবসময় মনে থাকবে না, বাট ট্রাই করবা যাতে প্যারাটা যতটা বেশি দেওয়া যায়, তাহলে আমাদের একটা ভালো নাম্বার সিকিউর হবে। তাহলে আজকে আমাদের বাংলা সেকেন্ড পেপার নিয়ে কি কি করবা কিভাবে করবা বলা শেষ। প্রথম কথা, সব বেশি ফোকাস দিতে হবে এমসিকিউতে। কালকে রাত পর্যন্ত সময় আছে, এমসিকিউটা যত ভালোভাবে শেষ করা যায় শেষ করো। অ্যান্ড আমি বলেই দিছি যে তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে ফরম্যাটগুলো আমি আপলোড করে দিব, ওইখান থেকে ফরম্যাটটা জাস্ট দেখে গেলেই হবে, অ্যাজ বানায় লেখা যায়। অ্যান্ড টাইমটা ইউটিলাইজ করো ভালোভাবে।
যাতে এমসিকিউতে ভুল না যায়, তাহলে একটা ভালো নাম্বার আউটপুট করা যাবে। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কালকে আমরা ফরম্যাট নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।